এই লোকটি বারবার টায়ারগুলোতে জুতোর পালিশ লাগাচ্ছিল যাতে সেগুলোর ওপর তৈরি ফাটলগুলোকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু মোটরসাইকেল রেসের আগে তদন্ত করার স্টাফ এই চালটি সঙ্গে সঙ্গে ধরে নিল। শুধু তাই নয়, মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপও কেবল একটি কাঠের ঢাকনা ছিল এবং শক অ্যাবজর্বার তো রাবারের তৈরি ছিল। এতটা খারাপ মোটরসাইকেল দেখে আয়োজকরা সঙ্গে সঙ্গে তার অংশগ্রহণ করার আবেদন খারিজ করে দিল। কিন্তু সেই লোকটি হার মানার মধ্যে ছিল না। সে জোর করে মোটরসাইকেলটিকে ট্র্যাকে ওঠানোর চেষ্টা করলো। ভালো কথা হলো স্টাফ সময় থাকতে তাকে থামিয়ে দিল। তার জিদ দেখে আয়োজকরা একটি বিকল্প বের করলো, একটি সিমুলেশন টেস্ট। শর্ত পরিষ্কার ছিল, যদি তার মোটরসাইকেল পুরো ট্র্যাকটি নির্ধারিত করে তবেই তাকে আসল রেসে অংশ নিতে দেওয়া হবে। শুরুতে তার গতি ধীর ছিল, সবার মনে হলো যে এটাই তার সীমা। কিন্তু তখনই হঠাৎ সে গতি ধরল এবং সবাইকে পিছনে ফেলে দিল। এটা দেখে আয়োজকরা হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সে পুরো ট্র্যাক পুরো করে নিল এবং আধিকারিকভাবে রেসে প্রবেশ করে নিল। কিন্তু তখনই সে একটি বড় সমস্যার সন্ধান পেল। যখন গতি 100 মাইল প্রতি ঘন্টা পার হয়ে যেত তো পুরো বাইকটি কাঁপতে থাকতো। সমস্যা সমাধান করার জন্য সে 20টি ব্যাটারি জড়ো করলো, টর্চ দিয়ে তাদের কাঁচ গলিয়ে দিল